সুশান্ত পোলট্রি ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব, ব্রয়লার মুরগির গাউট রোগের লক্ষণ, কারণ ও তার প্রতিকার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই রোগের প্রাদুর্ভাব মূলত শীত ও বর্ষাকালে দেখা যায়। এই সময় আমাদের একটু সচেতন থাকতে হবে। প্রয়োজনে পরিচিত খামারি বন্ধু অথবা কোম্পানির সুপারভাইজারের কাছে খোঁজ খবর রাখতে হবে। যদি শোনেন মুরগির এখন গাউটের লক্ষণ দেখা যাচ্ছে, তখনই আপনার চিক্সের প্রতিকার ও পদক্ষেপ নেওয়া দরকার। এই রোগ মূলত চিক্স অবস্থায় 7 থেকে 12 দিনের মধ্যে দেখা যায়। কিছু কিছু সময় একটু বড় অবস্থাও দেখা যায়। গাউট রোগের ভাইরাস প্রজননতন্ত্র এবং মূত্রতন্ত্র অর্থাৎ কিডনিকে আক্রমণ করে। বাহ্যিক লক্ষণ হিসাবে মুরগির বাচ্চার পায়ুপথের চারপাশে সাদা চুনের মতো আস্তরণ দেখা যায়। সবুজাভ সাদা চুনের মতো পায়খানাও দেখা যায়। অনেক সময় পাখির 2 পা গুটিয়ে বা মুড়ে বসে মারা যায়। জল কম খায়। ভালো পাখি হঠাৎ করে মারা যায়। কিছু পাখি ঝিমিয়ে যা বাইরে থেকে দেখে মনে হতে পারে ইকোলাই। এবার আসা যাক আভ্যন্তরীণ ও শারীরিক ভিতরের কিছু লক্ষণ। পাখি পোস্টমর্টম করলে অর্থাৎ কাঁচি দিয়ে কাটলে দেখা যাবে কিডনির সাথে যুক্ত সরু সরু সাদা সুতোর মতো অংশ। ওই সুতোর মতো নালীর মধ্যে চুনের মতো সাদা তরল পদার্থ জমে আছে। হাটের উপর অথবা চারপাশে ঘিরে আছে সাদা দুধের মতো ছোপ ছোপ স্পট। কিডনি ফুলে যায় এবং বড় হয়ে যায়। তখনই বুঝতে হবে গাউট ভাইরাস মারাত্মকভাবে আক্রমণ করেছে আপনার পাখিকে। এই ছবি আপনাদের ভিডিওতে দেখতে পাবেন। গাউট রোগের কারণ: ফিডে ফসফরাস এর মাত্রা কম থাকলে, অথবা ফিডে ভিটামিন ডির অধিক মাত্রায় থাকলে, অথবা ফিডে অতিরিক্ত প্রোটিন থাকার জন্যে। অনেক সময় প্রজননতন্ত্রের মাধ্যমেও আসে। মুরগি জল কম খেলেও আসে। ফিডে অতিরিক্ত সোডিয়াম থাকলেও হয়, এবং ব্রুডিংয়ের সময় সঠিক টেম্পারেচার না থাকলে অথবা পর্যাপ্ত পরিমাণ জলের পাত্র না দিলেও এই সমস্ত রোগের লক্ষণ দেখা যায়। রোগ প্রতিরোধের সাধারণ উপায়: অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার কম খাওয়াতে হবে। প্রয়োজনে 100 কেজি ফিডে 20 কেজি ধানের গুঁড়ো অথবা ভুট্টার গুঁড়ো অথবা গমের গুঁড়ো মিশিয়ে খাওয়াতে হবে। পরিষ্কার জল খাওয়াতে হবে বেশি করে জলের চিক্স ড্রিঙ্কার দিতে হবে। জলের সাথে লিটারে 20 গ্রাম চিনি অথবা আখের গুড় খাওয়াতে হবে ঘন করে 2 থেকে 3 ঘন্টার জলে। পাখিকে মাঝে মাঝে তাড়িয়ে জল খাওয়াতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সতর্কতা হিসাবে, যখন পাখির গাউট আসবে তখন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না। অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবেই না। ভ্যাকসিনের সময় কালে গাউট আসলে ভ্যাকসিন 2-1 দিন পিছিয়ে দিতে হবে। কিডনিকে ক্ষতি করে এমন কোনো মেডিসিন খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে পাখির ইমিউনিটি পাওয়ার লো হয়ে যাবে, পাখি উইক হয়ে পড়বে। চিক্স ড্রিঙ্কার বেশি দিন ধরে রাখতে হবে। মেডিসিনের ব্যবস্থাপনা: গাউটের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক নেই। এক কথায় কিডনি এবং লিভারকে সুরক্ষা রাখাই গাউটের একমাত্র প্রতিকার। যে ওয়েদারে গাউট আসে, কিডনিকে সুরক্ষা রাখার জন্য বিশেষ সতর্কতা হিসাবে প্রিভেনশন ডোজ আগে থেকে করিয়ে রাখতে হবে। যেমন রেনোপ্লাস 100 পাখিতে 2 ml করে সকালের জলে, অ্যালকাসল লিটারে 1 ml করে সকালের জলে 5 দিন, অথবা সিস্টন লিকুইড 1 ml করে প্রতি লিটার জলে 5 দিন খাওয়াতে হবে। যে কোনো একটি এর মধ্যে খাওয়াবেন। অথবা নেপ্রোকেয়ার লিটারে 2 ml করেও সকালের জলে খাওয়াতে পারেন। এগুলো খাওয়ানোর মূল উদ্দেশ্য পাখির জল খাওয়ার প্রবণতা বাড়ে। 1000 পাখিতে 30 থেকে 50টি পান পাতার রস এবং 500 গ্রাম আখের গুড় মিশিয়ে 5 দিন সকালে খাওয়ালে এটা লিভারও ভালো কাজ করবে। দুপুরে আমলকির জুস 1000 পাখিতে 200 ml করে, অথবা ভিনিগার 1000 পাখিতে 50 ml করে বিনা জল শোধনে খাওয়াতে হবে।
যে কোনো ধরনের লিভার টনিক খাওয়াতে পারেন, ভিটামিন এ খাওয়াতে পারেন। মনে রাখবেন, পাখির লিভার এবং কিডনিকে সুরক্ষা দেওয়াই আমাদের কাজ।